কত অসহায় বনে আদম মায়ের কাছে আর ফিরে যেতে পারে নাই। কত যুবকদেরকে কুচিয়ে কুচিয়ে গ্রেনেডের মাথা দিয়ে হত্যা করা হয়েছে। কত যুবকের যৌবন কেড়ে নেওয়া হয়েছে ইলেকট্রিক আপনার তাদেরকে শক দিয়া। আলেমদের কাছ থেকে যারা মাইক কেড়ে নিয়েছিল, আল্লাহ তাদের কাছ থেকে আজকে দেশ কেড়ে নিয়েছেন, ঠিক কিনা? আলেমদের কাছে যারা আলেমদেরকে বেইজ্জত করেছিল, বেইজ্জত করতে পারে নাই, চেষ্টা করেছিল, আল্লাহ তাদেরকে একবারে তাদের গোষ্ঠী শুদ্ধ বেইজ্জত করেছেন, ঠিক কিনা? আলেম আর কোরআনকে যারা এই দেশ থেকে সরিয়ে দিতে চাইছিল, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যারা তাদের মুখের ফুৎকার দিয়া, তাদের সাংবাদিক অবৈধ সাংবাদিক দিয়া, তাদের মিডিয়া দিয়া, তাদের পেটুয়া বাহিনী পুলিশ দিয়া, তাদের সন্ত্রাসী বাহিনী সেই সমস্ত অবৈধ সন্তানদেরকে দিয়া, সেই জারুদারের সন্তানকে দিয়া যারা এই দেশে আল্লাহর কোরআনকে নির্বাপিত করতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে 5 তারিখের মধ্যে আল্লাহ তাদেরকে নির্বাপিত করে দেশ ছাড়া সর্বহারা করে দিয়েছে। এই দেশে আমরা দেখলাম আলেমদেরকে বন্দী করা হতো, তাদেরকে যখন আদালতে উঠানো হতো মনে হতো যেন বাংলাদেশ কোনো মুসলমানের দেশ নয়, এটা যেন দুনিয়ার আলাদা কোনো দেশ। কোনো কাফির দেশেও তো এইভাবে মানুষকে অসম্মান করা হয়নি, যেভাবে বাংলাদেশে আলেম ওলামাদেরকে অসম্মান করা হয়েছে। তাদের পায়ে বেরিয়া লাগানো হয়েছে, কোমর জিঞ্জির দিয়ে বাঁধা হয়েছে, হাতকে 2 দিকে তারা টান দিয়ে রেখেছে। আর সেই সরকারের জালিমের কিছু পদলেখী ওই কর্মকর্তা কর্মচারীরা তারা ভ্যান গাড়িতে নিয়ে আসার সময় তাদেরকে থাপ্পড় দিয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমরা দেখলাম মাওলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেব, আল্লাহর ওলি, যার প্রতিটি কথা আজকে আমরা দেখি বাস্তবায়ন হচ্ছে, সেই আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে একটা মিথ্যা মামলা দিয়া সেই দান দেল রাজাকারের অপরাধ তার উপরে লাগানো হলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা আব্বাস ছিলেন নবীজির চাচা, ওই চাচাতো ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোরআনের সবচেয়ে বড় মুফাসসির। আজকে যারা পৃথিবীতে যত তাফসীর লেখেন না কেন, সব মুফাসসিরিনে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর না পড়ে তাফসীর লিখতে পারেন না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াতের অর্থটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আমরা জানতে হবে, ঠিক না বেঠিক? তাহলে তিনি বলেছেন 5টা জিনিস হইলে তেলাওয়াতের হক আদায় হয়। কয়টা? আরো জোরে কয়টা? 5টা জিনিস। 1 নম্বর হলো তেলাওয়াতের হক আদায় করতে হলে আপনাকে শুদ্ধ করে পড়তে হবে, অর্থাৎ মাখরাজ আদায় করতে হবে, সিফত আদায় করতে হবে। তাজবিদের মূল বিষয় হলো এটা, মাখরাজ এবং সিফত। আরো আছে গুন্না আছে, নুন সাকিন আছে, মিম সাকিন আছে, ওয়াকফ আছে, সেগুলো পড়ে, কিন্তু মূল বিষয়টা হলো সিফত আর কি মাখরাজ। আমার বন্ধুরা, এই সব মিলাইয়া আপনাকে 1 নম্বর হলো শুদ্ধ করে উচ্চারণ শিখতে হবে। 2 নম্বর হলো কোরআনের শব্দ চেঞ্জ করা যাবে না, তাহরিফ করা যাবে না, অদল বদল করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাওমাল ফাসিকিন, সেখানে কাওমাল জালিমিন বলা যাবে না। অর্থাৎ অর্থ যদি আপনার ঠিক থাকে, তারপরে অর্থ ঠিক রাখলেও শব্দ চেঞ্জ করা যাবে না। 3 নম্বর হলো আপনি যে তেলাওয়াত করলেন সেই তেলাওয়াতের অর্থ আপনাকে বুঝতে হবে। কি বুঝতে হবে? অর্থ আপনাকে বুঝতে হবে। অন্ততপক্ষে আপনার নামাজের সূরাগুলো তো আপনাকে বুঝতে হবে। হালাল আর হারাম যে আয়াতগুলো আলোচনা হয়েছে, আয়াত 500টা আয়াত আছে, যেখানে আল্লাহর অর্ডার কতটা আয়াত? 500টা আয়াত। ওই 500 আয়াত আপনাকে ভালো করে, বিশেষ করে আলেমদেরকে বুঝতে হবে। ব্যবসায়ী যখন আপনি হবেন, ব্যবসার আয়াতগুলো আপনাকে বুঝতে হবে। কোন ব্যবসায়ীকে বলে, বুঝুন আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি কি ব্যবসার আয়াত জানবো? না না,
এই কথা বলে আপনি পার পাবেন না। আপনি ব্যবসা যখন করবেন, ব্যবসা সংক্রান্ত হালাল হারামের আয়াত আপনার জানা আপনার জন্য ফরজ। আপনি যখন হজে যাবেন, হজে না গেলে আপনার হজের আয়াতগুলো জানার কোনো ফরজিয়ত নাই, জানলে ভালো। কিন্তু যদি আপনি হজে যান, তাহলে হজ সংক্রান্ত আয়াতগুলো আপনার পড়া দরকার আছে না নাই? সুতরাং যে কিছু আছে সবার জন্য ফরজ, আর কিছু আছে আপনি যে পেশায় যাবেন সেই পেশার জন্য ফরজ। যেমন ন্যায় বিচার সংক্রান্ত আয়াত কোরআনে আছে না নাই? সূরা নাহলের 90 নম্বর আয়াত পড়ে দেখেন। আমানতের এবং ন্যায় বিচারের কথা সূরা নিসার 58 নম্বর আয়াত পড়ে দেখেন। এইভাবে কত আয়াত আছে, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের কথা বলেছেন। সুতরাং একজন বিচারক যখন আপনি হবেন, আপনি যখন ম্যাজিস্ট্রেট হবেন, আপনি যখন জজ হবেন, আপনি যখন ব্যারিস্টার হবেন, আপনি যখন উকিল হবেন, অথবা আপনি যখন গ্রামের সালিসি বিচার করেন, বিচারের ব্যাপারে আপনাকে অবশ্যই কোরআনের আয়াতগুলো পড়তে হবে এবং তার তেলাওয়াত করতে হবে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো আপনাকে এই কোরআনের আমল আর তেলাওয়াতের যে কথাটা আপনি বুঝেছেন তা আপনাকে মেনে নিতে হবে। কি করতে হবে? মেনে নিতে হবে। আপনি সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে দিল থেকে, যে আল্লাহ যা বলেছেন তাই আমি মেনে নিলাম। 5 নম্বরে সেটা প্র্যাকটিস করতে হবে, আপনি আমলে আনতে হবে, আর সেই আমলটা অন্যের কাছেও পৌঁছাইয়া দিতে হবে, তাকে তাবলীগ করতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার বন্ধুরা, এটার নাম হলো তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করা। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, বলেন তো আমরা কি এইভাবে তেলাওয়াত করি? বলেন এইভাবে তেলাওয়াত করি? তাহলে কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার আল্লাহ সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেছেন যে যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়ে। ঈমান বাড়ে না আমাদের কেন? কারণ কোরআন আমরা মনে করি ওই যে হেইয়া রে হেইয়া নৌকা গেলাম ভাইয়া, কিন্তু ভিতরে তো মাছ ঢুকলো না, মাছের কাছে তো হারাইতে পারলাম না। এই জন্য কোরআনকে আমরা বুঝে বুঝে কোরআনের মেসেজ গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরাম কোরআনের মেসেজ গ্রহণ করেছিলেন, আর আল্লাহ এই জন্য বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কেন কোরআনকে গবেষণা করে না? সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে নিরাশ করছি না, আমি আপনাদেরকে হতাশ করছি না। আপনারা বলতে পারেন বাবা তোমার ওয়াজ তো এমন ভাবে যে আমাদের জীবনই তো দেখি শেষ হয়ে গেছে। না, এখনো সময় আছে না নাই? বলেন সময় আছে না নাই? আমরা ছোটবেলার কথা মনে করি যে আমি ছোট থাকতে পারলাম না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা তো ইতিহাস জানেন, সাহাবায়ে কেরাম এরা কি কেউ ছোট ছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে কেউ ছোট ছিলেন? এরা অনেক বয়স্ক হয়ে কোরআন শিখেছেন, ইসলাম শিখেছেন। তারা যদি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হতে পারেন, আল্লাহর শ্রেষ্ঠ বান্দাবান্দি হতে পারেন, এবং তারা যদি দুনিয়ার সবচেয়ে বড় সেরা শাসক হতে পারেন, তাহলে আমরা আমাদের বয়সে হতে পারি কিনা বলেন? পারি কিনা বলেন? আল্লাহর কোরআনের ক্যারিজমেটিক দিক হলো কোরআন যার কাছে লেগে যায়, কোরআন যার অন্তরে ঢুকে যায়, কোরআন যার মাথার মধ্যে প্রবেশ করে নেয়, কোরআন যার সাথে লেগে যায়, সেই মানুষটা জিরো থেকে হিরো হয়ে যায়। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআন, আল কোরআনের আলো গড়ে গড়ে জালো। আমি বলি গড়ে গড়ে না, আল কোরআনের আলো অন্তরেতে জালো। ঠিক না বলি? আগে আপনার অন্তরের ভিতরে যদি কোরআন ঢুকে যায়, আপনার ঘর আলোকিত হবে। আমার বন্ধুরা, এই জন্য কোরআনকে আমি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। কিন্তু আমার আজকে শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই, আমার রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের নিয়ম নাই, কোরআনের বিধান নাই। বরং আমরা দেখলাম 15টা বছর কোরআনের আলোচনা করতেও দেওয়া হয় নাই। কোরআন আলেমদের কাছ থেকে মাইকটা কেড়ে নেওয়া হয়েছে। ঠিক না বেটি? আলেমদের কাছ থেকে যারা মাইক কেড়ে নিয়েছিল, আল্লাহ তাদের কাছ থেকে আজকে দেশ কেড়ে নিয়েছেন। ঠিক কিনা? আলেমদের কাছে যারা আলেমদেরকে বেইজ্জত করেছিল, বেইজ্জত করতে পারে নাই, চেষ্টা করেছিল, আল্লাহ তাদেরকে একবারে তাদের গোষ্ঠী শুদ্ধ বেইজ্জত করেছেন। ঠিক কিনা?
আলেম আর কোরআনকে যারা এই দেশ থেকে সরাইয়া দিতে চাইছিল, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যারা তাদের মুখের ফুৎকার দিয়া, তাদের সাংবাদিক, অবৈধ সাংবাদিক দিয়া, তাদের মিডিয়া দিয়া, তাদের পেটুয়া বাহিনী, পুলিশ দিয়া, তাদের সন্ত্রাসী বাহিনী, সেই সমস্ত অবৈধ সন্তানদেরকে দিয়া, সেই জারুদারের সন্তানকে দিয়া যারা এই দেশে আল্লাহর কোরআনকে নির্বাপিত করতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে 5 তারিখের মধ্যে আল্লাহ তাদেরকে নির্বাপিত করে দেশ ছাড়া সর্বহারা করে দিয়েছে। সুতরাং এই শিক্ষা যদি আপনি না নেন, আপনি সেখান থেকে যদি না শিখেন, ইবরত যদি না নেন, তাহলে আপনি আমার মতো গাধা আর জমিনে কেউ নাই। ঠিক না বেটি? এখান থেকে বুঝতে হবে ধন সম্পদ, অস্ত্র আর দুনিয়াব্যাপী সমর্থন কোনো কাজে আসে না আল্লাহ যদি নারাজ হয়ে যায়। এই জন্য জীবনে আমি কারো উপর জুলুম করব না এবং আমি কাউকে জালিম হতেও দেব না। এই দায়িত্ব আমাদের আছে না নাই? আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে আর বেশি লম্বা কথা বলতে চাই না, একটু জিকির করেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেশে কত আলেমের রক্ত ঝরেছে, কত অসহায় বনে আদম মায়ের কাছে আর ফিরে যেতে পারে নাই, কত যুবকদেরকে কুচিয়ে কুচিয়ে গ্রেনেডের মাথা দিয়ে হত্যা করা হয়েছে, কত যুবকের যৌবন কেড়ে নেওয়া হয়েছে ইলেকট্রিক তাদেরকে শক দিয়া। এই দেশে আমরা দেখলাম আলেমদেরকে বন্দী করা হতো, তাদেরকে যখন আদালতে উঠানো হতো মনে হতো যেন বাংলাদেশ কোনো মুসলমানের দেশ নয়, এটা যেন দুনিয়ার আলাদা কোনো দেশ। কোনো কাফির দেশেও তো এইভাবে মানুষকে অসম্মান করা হয়নি, যেভাবে বাংলাদেশে আলেম ওলামাদেরকে অসম্মান করা হয়েছে। তাদের পায়ে বেরিয়ে লাগানো হয়েছে, কোমর জিঞ্জির দিয়ে বাঁধা হয়েছে, হাতকে দুই দিকে তারা টান দিয়ে রেখেছে। আর সেই সরকারের জালিমের কিছু পদলেহী ওই কর্মকর্তা কর্মচারীরা তারা ভ্যান গাড়িতে নিয়ে আসার সময় তাদেরকে থাপ্পড় দিয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমরা দেখলাম মৌলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেব, আল্লাহর ওলি, যার প্রতিটি কথা আজকে আমরা দেখি বাস্তবায়ন হচ্ছে, সেই আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে একটা মিথ্যা মামলা দিয়া সেই দান দেল রাজাকারের অপরাধ তার উপরে লাগানো হলো। আলহামদুলিল্লাহ, কেউ যাবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের সিলেটের শিরোমণি উস্তাজুল উলামা, উস্তাজুল মুফাসসিরিন, উস্তাজুল ওয়াইজিন, আমাদের শিরোতাজ, আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র হযরতুল আল্লাম মাওলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগী হুজুর, শাহবাগী হুজুর এখানে এসেছেন। ওনার অত্যন্ত দরদ পাকা কথা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমি শুনেছি হুজুর নাকি এই মাদ্রাসার ছাত্রই ছিলেন। আমি আমার কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহু